সুপ্রভাত বন্ধুরা, আজ ৩রা নভেম্বর সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: বিজ্ঞান, পরিবেশ, স্বাস্থ্য সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখব বিজ্ঞানের সংবাদে। পৃথিবীর অভিকর্ষ বল সব জায়গায় এক নয়। সম্প্রতি অত্যাধুনিক স্যাটেলাইটের মাধ্যমে বিজ্ঞানীরা আমাদের গ্রহের অভিকর্ষ বলের একটি বিস্তারিত রঙিন মানচিত্র তৈরি করেছেন, যা প্রকাশ করে যে এটি মোটেই সব জায়গায় সমান নয়। এই চিত্তাকর্ষক মানচিত্রে উষ্ণ রঙগুলো সেই সব অঞ্চল নির্দেশ করে যেখানে অভিকর্ষ বল সামান্য বেশি, আর ঠান্ডা রঙগুলো সেই সব অঞ্চলকে তুলে ধরে যেখানে এটি কম। এই ভিন্নতাগুলো ছোট মনে হতে পারে, কিন্তু মহাসাগরের স্রোত থেকে শুরু করে স্যাটেলাইটের কক্ষপথ পর্যন্ত সব কিছুর ওপর এদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এই রঙিন অভিকর্ষ মানচিত্রটি কেবল একটি বৈজ্ঞানিক বিষয়বস্তু নয়, এটি আমাদের গ্রহে ক্রিয়াশীল জটিল শক্তিগুলোর একটি অনুস্মারক এবং আমাদের পায়ের নিচে থাকা জগৎ সম্পর্কে আরও কত কিছু আবিষ্কার করার আছে তারও ইঙ্গিত। তথ্য সংগৃহীত হয়েছে নাসা আর্থ পত্রিকা থেকে। দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ ছাড়া শান্তি নয়, মারাত্মক অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার ঝুঁকিতে গাজা। কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও কাতারের শীর্ষ কূটনীতিক মাজেদ আল আনসারি সতর্ক করে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হত্যাকাণ্ড অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন গঠন করতে দ্রুত অগ্রগতির আহ্বান জানিয়ে তিনি ইসরায়েলিদের পূর্ণ প্রত্যাহারের পথ প্রশস্ত করার আহ্বান জানিয়েছেন। তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিং-তে বলেছেন, চীনের প্রস্তাবিত এক দেশ দুই ব্যবস্থা গ্রহণ করবে না। তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান তাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অটল থাকবে এবং আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকবে। শুক্রবার উত্তর তাইওয়ানের হুকো সামরিক ঘাঁটিতে সৈন্যদের উদ্দেশ্যে বক্তৃতাকালে লাই বলেন, শান্তি কেবল শক্তির মাধ্যমে আসতে পারে। আগ্রাসীর দাবি মেনে সার্বভৌমত্ব ত্যাগ করলে শান্তি আসে না। আমরা এক দেশ দুই ব্যবস্থা প্রস্তাব প্রত্যাখ্যান করছি। ভেনেজুয়েলার প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের জন্য রাশিয়া, চীন ও ইরানের নিকট সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ক্যারিবিয়ান অঞ্চলে সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের প্রেক্ষাপটে এই সব দেশের রাষ্ট্রপ্রধানদের চিঠি পাঠিয়েছেন মাদুরো। যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ সরকারি নথির সূত্র ধরে মার্কিন সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্ট এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী রাডার সিস্টেম, যুদ্ধবিমান মেরামত এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য সহায়তা চেয়েছেন তিনি। 2007 সালে 1 জানুয়ারির পর জন্মগ্রহণ করা সকলের জন্য ধূমপান নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে মালদ্বীপ। এই উদ্যোগের লক্ষ্য হল জনস্বাস্থ্য রক্ষা করা এবং তামাকমুক্ত প্রজন্ম গঠন করা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এভাবে তামাক জাতীয় পণ্যের ওপর প্রজন্ম ভিত্তিক নিষেধাজ্ঞা কার্যকর করা একমাত্র দেশ হল মালদ্বীপ। তানজানিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে 3 দিনের বিক্ষোভে প্রায় 700 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল চাদেমা। শুক্রবার দেশটির অর্থনৈতিক রাজধানী দারুস সালামের কেন্দ্রস্থল থেকে দলের মুখপাত্র এই কথা বলেন। মুখপাত্র বলেন, নিহতের সংখ্যা দারুস সালামে 350 জন এবং মাওয়ানজায় 200-র বেশি। এই তথ্য দেশের সেনাবাহিনীকে বিচলিত করেছে এবং সরকারের কাছে সেনাবাহিনীর করণীয় কর্তব্য সম্পর্কে জানতে চেয়েছে। আসছি দেশের খবরে। ইসরোর ইতিহাসে আর এক মাইল ফলক। দেশীয় প্রযুক্তিতে তৈরি বাহুবলী রকেট LVM-3 ভর করে ভারতের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03 সফলভাবে কক্ষপথে স্থাপন করল ইসরো। 4410 কেজি ওজনের এই মাল্টি ব্যান্ড স্যাটেলাইট ভারতীয় উপমহাদেশ এবং আশেপাশের সমুদ্র অঞ্চলে যোগাযোগ পরিষেবা দেবে। এটি 2013 সালে উৎক্ষেপিত GST-7 সিরিজের বিকল্প হিসেবে কাজ করতে শুরু করবে। দেশের রাজধানী দিল্লির নাম পরিবর্তন কি এবার সময়ের অপেক্ষা? দেশের রাজধানীর নাম পরিবর্তন করা হোক, দিল্লির বদলে নতুন নাম রাখা হোক ইন্দ্রপ্রস্থ। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে এমনই আর্জি জানিয়েছেন দিল্লির বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেরওয়াল। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিশ্ব হিন্দু পরিষদের তরফেও একই দাবি জানানো হয়েছিল।
মণিপুর রাজ্য এখনও রাষ্ট্রপতি শাসনাধীন। 50,000-এর বেশি মানুষ ঘর ছাড়া, পাহাড় ও সমতল কার্যত দ্বিখণ্ডিত। এই অবস্থায় জোর করে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক প্রমাণ করার জন্য মণিপুরে সাংগাই উৎসবের সরকারি আয়োজন অন্যায় বলে দাবি করলেন বাস্তুচ্যুত বাসিন্দারা। সেই দাবিকে পূর্ণ সমর্থন জানালো মেইতেই যৌথ মঞ্চ, কোকোমি এবং বিরোধী দল কংগ্রেস। বিহারে মহাজোটের আভ্যন্তরীণ দ্বন্দ্ব সম্পূর্ণ মিটে গেলেও নির্বাচনী লড়াইতে 12টি আসনে মহাজোটের বিভিন্ন শরিক দল একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই শরিকিদের মধ্যে আছে আরজেডি, কংগ্রেস, সিপিআই, ভিআইপি এবং আইআইপি। মহাজোটের পক্ষ থেকে এই সব আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে একটি আসনে আরজেডির পক্ষ থেকে লিখিতভাবে প্রার্থী প্রত্যাহারের কথা জানানো হলেও ওই কেন্দ্রের আরজেডির পূর্ব ঘোষিত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। বিহারের জঙ্গলরাজ মোদি দেখতে পান না, বললেন তেজস্বী রাহুল সহ মহাগঠবন্ধনের নেতৃত্ব। বেকারি দূর করে পরিযায়ীদের ঘরে ফেরানোই প্রধান লক্ষ্য, শুধু সরকার গঠন নয়, বিকল্প নীতি হলো মূল কথা। বিহারের ইস্তেহার প্রকাশ করে বললেন বৃন্দা কারাত। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে যে কোনো ধরনের দমনমূলক পদক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান প্লাস গোষ্ঠীর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে বললেন রাজনাথ সিং। এখন রাজ্যের খবর। রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হলো 3টি শিশুর দেহ। একটি শিশুর খোঁজই মেলেনি। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নিমতিতার নতুন শিবনগর এলাকায়। বালুরঘাটগামী একটি ট্রেন লাইন দিয়ে নিমতিতা থেকে ধুলিয়ানের দিকে যাচ্ছিল। অন্য লাইনে চলে আসে একটি মালগাড়ি। আন্ডারপাসে জল জমে থাকায় সেই সময়েই রেল লাইন পার হচ্ছিল 4টি শিশু। 2টি লাইনেই ট্রেন চলে আসায় তারা হতভম্ব হয়ে ছোটাছুটি করার সময় এই দুর্ঘটনা ঘটে। বৃষ্টিতে জলের স্রোতে কার্যত ফুলে ফেপে বাঁকুড়ার দ্বারকেশ্বর। জলের স্রোতে ডুবে গিয়েছে কজওয়ে। সেই সেতুতেই জলের তোড়ে আটকে গেল একটি 4 চাকা গাড়ি, তবে চালক বা অন্য কাউকেই দেখা যায়নি। চালক কি জলে ভেসে গিয়েছে নাকি চালক গাড়ি রেখে প্রাণ বাঁচিয়ে পাড়ে উঠেছে, সেই প্রশ্ন থাকছে। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবীন্দ্রসঙ্গীতের ওপর বিশ্বকবির ভাবনার ওপর মৌলবাদী আক্রমণের প্রতিবাদে আগামী মঙ্গলবার রাজ্যের সর্বত্র আমার সোনার বাংলা গান গেয়ে প্রতিবাদ উচ্চারিত হবে। স্কুলে, পাড়ায়, সামাজিক মিলনস্থলগুলিতে সমাজের সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন সংগঠন, গণসংগঠন ও বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের উদ্যোগে শুরু হয়েছে। এই সমস্ত কর্মসূচিতে সবাইকে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। যে গানের ওপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, সমস্ত গণসংগঠনগুলিকে বৃহত্তর জগতের শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে নিয়ে সেই গান গেয়েই প্রতিবাদ করতে তিনি আহ্বান জানিয়েছেন। পূর্ব বর্ধমানের জামালপুরে বিশাল 2টি গোডাউন তৈরি করেছে আদানি গোষ্ঠী। এখানে প্রায় 2.5 লক্ষ বস্তা ধান মজুত করা যাবে। শুধু তাই নয়, সূত্রের খবর 2 নম্বর জাতীয় সড়কের ডানকুনি থেকে বর্ধমান এই রাস্তার ধারে বড় বড় গোডাউন তৈরি ও ভাড়ায় নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। মূলত বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলির কৃষকদের কাছ থেকে নগদ টাকায় অভাবী ধান এইসব গোডাউনে মজুত হবে। বাংলার চাল এবার আদানির মুঠোয় আসতে চলেছে। বাংলার শস্যগোলা নামে সারা দেশে পরিচিত পূর্ব বর্ধমান জেলা, সেই জেলায় সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি কৃষকদের কাছে রূপকথার গল্পের মতো শোনায়। সরকার যখন ধান কিনতে শুরু করে তখন দিন আনি দিন খায় ক্ষুদ্র কৃষক মানিক প্রামাণিকরা মহাজনের ঋণ শোধ করার তাগিদে ধানের অভাবী বিক্রি করে দিতে বাধ্য হন। এই ক্ষুদ্র দেনাগ্রস্ত কৃষকদের অভাবের সুযোগ নেয় 4M মিল মালিকরা। এবার এই সুযোগই পুরোদমে কাজে লাগাতে ধান ওঠার শুরুতেই আদানি ধান কিনতে শুরু করেছে। এসে খেলার খবর। অবশেষে বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা দল ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারালো ভারত। প্রথম ব্যাট করে ভারত 7 উইকেট হারিয়ে 298 রান করেন। জবাবে 45.3 ওভারে 246 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা। এই 2 ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমনপ্রীতেরা। সুপার কাপে মোহামেডান বিরাট কিছু করবে সে আশা অতি বড় সাদা কালো সমর্থকও করেননি।
কিন্তু তা বলে মেহরাজউদ্দিন ওয়াদুর ফুটবলাররা এতটা হতাশ করবেন সেটাও বোধহয় প্রত্যাশিত ছিল না। আগের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে হারলেও রবিবার পাঞ্জাবের বিরুদ্ধে সেই লড়াইয়ে ছিটে ফোঁটা দেখাতে পারল না সাদা কালো শিবির। ফলস্বরূপ ৩-০ গোলে হার। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।